অনেকদিন পর সবাই কেমন আছেন? আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটি খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি একটা ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে। আমরা অনেকেই আছি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করি, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা হয়। কিন্তু আমরা অনেকের মধ্যেই আমাদের রয়েছে যেখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। সো এই যে ডিসেবল হওয়ার কারণ কি এবং এই ডিসেবল আপনি ঠিক করতে পারবেন কিনা আজকের এই ভিডিওতে আমি সেটি আলোচনা করব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সো ডিসেবল যে রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে আপনার ডিসেবল হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দু ধরনের ডিসেবল হয়। একটা হচ্ছে পার্মানেন্ট, আর একটা হচ্ছে কিছুদিনের জন্য, জাস্ট এক মাসের জন্য বা 14 দিনের জন্য বা 2 মাস, 6 মাস, 3 মাস এ ধরনের আপনার ডিসেবল হয়ে যায় অ্যাকাউন্ট। যেটা হচ্ছে পার্মানেন্ট সেটা আপনি কিন্তু ঠিক করতে পারবেন না। আপনার যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিসেবল হয়েছে সেটা কিন্তু একদম ডিসেবল হয়ে গেছে, আপনি সেটা ঠিক করতে পারবেন না যতই কিন্তু কাজ করুন, ঠিক আছে? আর যেটা আপনার 1 মাসের জন্য বা 2 মাস, 6 মাসের জন্য ডিসেবল হয়েছে সেটা আপনি ঠিক করতে পারবেন, কিন্তু আপনাকে কী করতে হবে? আপনাকে সর্বপ্রথম আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে এবং মনিটাইজ সেকশনে যেতে হবে। মনিটাইজ সেকশনে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার যে ডিমনিটাইজ করা হয়েছে, ডিসেবল যে করা হয়েছে, কী কারণে করা হয়েছে আপনি দেখুন। আপনার মিসলিডিং মেটাডাটা নামে একটি অপশন দেখিয়েছে যেখানে আপনি কিছু ভুল আপনি কাজ করেছেন, যেগুলি করার জন্য ইউটিউব আপনাকে আপনার ডিমনিটাইজ করেছে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিসেবল করে দিয়েছে। সো এটা আমি আলোচনা করব যে আপনি যে সমস্ত ভুলগুলি করেছেন সেই সমস্ত ভুলগুলি যেন না করেন, তাতে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব ভালো থাকবে। আর যদি করে থাকেন তাহলে তো ভাই সঠিক করে নেবেন, তাতে আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। যদি পার্মানেন্ট হয় তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ঠিক হবে না। সো যারা রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। প্রথমত আমরা অনেকেই আছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণ কী কী সেগুলো আগে প্রথমত জেনে নিই। কিছু কারণ আছে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলো আমি বলবো। সো আমরা যখন যারা মনিটাইজ করার পর জাস্ট আপনারা অনেকে জানেন যে ইউটিউব আমাদের টাকা দেয় ভিডিওতে অ্যাড শো হওয়ার পর থেকে, মানে অ্যাড যখনই শো হবে আমাদের টাকা দেবে ইউটিউব। তো ইউটিউব আমাদের অনেকে আমরা আছি কী করি, আমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণে আমরা নিজেদের ভিডিও নিজে দেখি। সো যখন আপনি নিজের ভিডিও নিজে দেখেন তখন কিন্তু ইউটিউব কিন্তু বুঝে ফেলে যে আপনি আপনার ভিডিওকে নিজে ওয়াচ করছেন এবং অ্যাডগুলো নিজে দেখছেন। তখন ইউটিউব কী করে আপনার অ্যাডসেন্সকে সাসপেন্ড করে দেয় বা ডিসেবল করে দেয়, ঠিক আছে? এটা আপনি করতে পারবেন না, কারণ আপনার যে মোবাইলের আইপি অ্যাড্রেসটি আছে, এখন আপনি বুঝবেন যে কীভাবে এটা ট্র্যাক করে। আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস কিন্তু ট্র্যাক করে ফেলে, কারণ একই আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে এবং একই আইপি অ্যাড্রেস থেকে ভিডিওটি দেখা হচ্ছে, তখন ট্র্যাক করে ফেলে ইউটিউব এবং ট্র্যাক করার পরেই আপনার ইউটিউব চ্যানেল যে অ্যাডসেন্স রয়েছে, মনিটাইজ রয়েছে, ডিসেবল করে দেয়। সো আপনার নিজের ভিডিও আপনি নিজের মোবাইল থেকে কখনোই দেখতে পারবেন না। সাথে আপনি যদি কোনো রাউটার থেকে বা ওয়াইফাই থেকে বা আপনার হটস্পট দিয়ে আপনি অন্য কোনো যদি মোবাইল ফোনে কানেক্ট করে থাকেন, একই রাউটার থেকে আপনি যদি 10টা ফোনকে কানেক্ট করে রাখেন আপনার বন্ধু-বান্ধবের এবং তাদেরকেও যদি আপনি বলেন আপনার ভিডিওটিকে দেখতে, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। কারণ আপনি সেম আইপি অ্যাড্রেস দিয়েই দেখছেন, আপনার রাউটারের আইপি অ্যাড্রেস সেম আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু সেই ভিডিওটি দেখা হচ্ছে। সো এটা কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার এই কারণেও ডিসেবল হতে পারে। অর্থাৎ আপনি আপনার নিজের ভিডিও মনিটাইজ করার পর আপনার বন্ধু-বান্ধবের কাছে দেখাতে পারবেন না, অর্থাৎ দেখাতে পারবেন কিন্তু তাদের নিজস্ব পার্সোনাল নেট দিয়ে দেখতে হবে। আপনি একই রাউটার থেকে আপনি তাদেরকে কানেকশন দিয়ে যদি দেখেন তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনি করতে পারবেন না। তারপরে আপনি যদি ভিডিও আপলোড করেন এবং ভিডিও আপলোড করার পর আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিও টাইটেল আপনাকে ঠিক দিতে হবে। যদি সেই ভিডিও আপনি আপলোড করছেন সেই ক্যাটাগরিতে যদি আপনি আপনার টাইটেল যদি আপনার ভিডিওতে না দেন, সেই ক্যাটাগরির টাইটেল, ট্যাগ, ভিডিও ডেসক্রিপশন না দেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের ডিসেবল প্রবলেম দেখা দেয় বা ডিসেবল হয়ে যায় আপনার অ্যাকাউন্ট। কারণ এটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা নামে এটা যে প্রবলেমটা রয়েছে, মিসলিডিং মেটাডাটা। অর্থাৎ আপনার ভিডিওটি এক, আপনার ট্যাগ এক এবং ডেসক্রিপশন এক। আমরা অনেকে আছি ভিডিওকে ভাইরাল করার জন্য ভিডিও টাইটেল এক, থাম্বলাইন এক, মানে অনেক কিছু মিসলিডিং মেটাডাটা করে ফেলে। থাম্বলাইন এক, ভিডিও এক, ভিডিওর মধ্যে অন্য কিছু, ট্যাগের মধ্যেও অন্য কিছু, ডেসক্রিপশনের মধ্যে অন্য কিছু। সো এগুলো করা যাবে না। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিমনিটাইজ আপনার ডিসেবল হয়ে যাবে, সাথে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা অনেকে আছি ট্যাগ লাগাই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা ওয়েবসাইট থেকে। আমরা জাস্ট ওয়েবসাইটের মধ্যে ট্যাগ জেনারেটর লিখে সার্চ করি এবং এর মাধ্যমে আমাদের ট্যাগকে দিয়ে দেয়। সেই ট্যাগগুলোকে আমরা কপি করে কী করি, সেই ভিডিও ট্যাগ সেকশনে দিই, সাথে আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিই। সো যখন আপনি ভিডিও ডেসক্রিপশনে আপনার ট্যাগগুলি দেবেন, দেখবেন আপনার একটা কমা হয়ে ট্যাগগুলি উঠে যায়। সো এই কমা যদি আপনার ট্যাগ উঠে যায়, সেই কমা কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনি দিতে পারবেন না। যদি আপনি কমা করে দেন তাহলে একদিন আপনি মানে ধরা পড়লেন না ইউটিউবের কাছে, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস পরেই একদিন না একদিন আপনি ধরা পড়ে যাবেন এবং এতদিনের মেহনত আপনার এক নিমিষে শেষ হয়ে যাবে। তখন আপনার চ্যানেলকে কিন্তু ডিমনিটাইজ করে দেবে। সো আপনি কখনোই আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কমা লাগিয়ে যে রিলেটেড কিওয়ার্ডস বা ট্যাগ বা কিওয়ার্ড এই যে লেখা হয়, এগুলো কিন্তু আপনি দেবেন না, ঠিক আছে? আপনি নাম্বার ওয়াইজ দেবেন এবং আপনি কমা লাগাবেন না। আপনি ট্যাগ দিন কিন্তু আপনি কমা দেবেন না আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে। যদি কমা দেন তাহলে আপনাকে কিন্তু ভবিষ্যতে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। ওকে?
সাথে আপনি ভিডিও মনিটাইজ করেছেন, আপনার চ্যানেল মনিটাইজ করেছেন এবং মনিটাইজ করার পর আপনি কি করেছেন, ভিডিও আপলোড করতে করতে ভিডিও ছাড়া ছেড়ে দিয়েছেন। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আপনি কাজই করছেন, আপনি ভিডিও আপলোড করছেন না। সো এটা কিন্তু আপনার করা যাবে না। যদি এটা করেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে একটা হলো ফটো, কমিউনিটি পোস্ট বা ভিডিও পোস্ট বা শর্ট ভিডিও আপনাকে দিতে হবে। যদি আপনি করেন, বা 2024 নতুন নতুন নিয়ম এসেছে ভাই, এই সমস্ত কাজ করা যাবে না। যদি আপনি করেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নির্ঘাত বা ডিসেবল হয়ে যাবে। সো এই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলেছি। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ঠিক রাখতে চান তাহলে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করতে হবে। আপনার মানে ডেসক্রিপশনের মধ্যে কমা লাগিয়ে আপনি ট্যাগ লাগাতে পারবেন না। সাথে আপনার ভিডিও রিলেটেড আপনাকে সমস্ত কিছু ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত কিছু দিতে হবে, সাথে থাম্বনেইল দিতে হবে। এবং আপনি যে ভিডিওর মধ্যে অনেকে আছে, আমরা অনেক মানে যে ভিডিও পাই সেই সমস্ত ভিডিও আপলোড করে দেই, ভুং ভাং ভিডিও, আগুন এই সেই, যেগুলোর মধ্যে অ্যাড শো করার মতনও নাই। অ্যাড কিন্তু ভাই এখানে কিছু রুলস রয়েছে ইউটিউবে, ঠিক আছে? যেগুলো মানে ফালতু ভুং ভাং ভিডিও কিন্তু আপনি ছাড়তে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। যদি ছাড়েন তাহলেও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ইফেক্ট হয়। সো এগুলো কাজ করবেন না। আপনার পার্সোনাল যে সমস্ত আপনি ক্যাটাগরি নিয়ে ছাড়ছেন, সেই ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড করুন, দেখবেন আপনি আস্তে আস্তে গ্রো করবেন এবং আপনি সেখান থেকে মোটা টাকা ইনকাম করবেন। আর এতে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টও ভালো থাকবে, ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, ভাইকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।